আবারও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, ম্যাচ হেরেও ম্যান অব দ্য ম্যাচ পাকিস্তানের ফাহিম আশরাফ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পরাজিত হওয়া সত্ত্বেও ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার চলে গেল পাকিস্তানের ফাহিম আশরাফের হাতে। আর এতেই উঠেছে ব্যাপক প্রশ্ন। দর্শক ও বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি স্পষ্ট পক্ষপাত এবং ম্যাচে ন্যায্যতার পরিপন্থী একটি সিদ্ধান্ত। মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-20তে 8 রানে জয় পেয়েছে বাংলাদেশ। দারুণ বোলিং ও টিমওয়ার্কে জয় তুলে নেওয়া টাইগারদের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। বিশেষ করে বোলাররা যখন পাকিস্তানকে মাত্র 125 রানে অল আউট করে ফেলে, তখনই অনেকেই আশা করেছিলেন বাংলাদেশের কোনো খেলোয়াড়ই পাবেন ম্যাচ সেরা স্বীকৃতি। কিন্তু বিস্ময়করভাবে পুরস্কারটি তুলে দেওয়া হয় পাকিস্তানের ফাহিম আশরাফের হাতে, যিনি 32 বলে 51 রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। জনগণের প্রশ্ন, পরাজিত দলের খেলোয়াড়ের হাতে ম্যাচ সেরা পুরস্কার কেন, জয়ী দলের কেউ নয় কেন? বোলারদের অসাধারণ পারফরমেন্স কি মূল্যায়িত হলো না? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। অনেকেই বলছেন ক্রিকেটের ন্যায্যতা ও মর্যাদা আজ প্রশ্নবিদ্ধ, দুর্নীতির গন্ধ স্পষ্ট। এটা শুধু অবিচার নয়, ক্রিকেট প্রেমীদের অপমানও। যখন একটি দল জয়ী হয় এবং অসাধারণ দলগত পারফরমেন্স দেখায়, তখন সেই দলের কোনো খেলোয়াড়ের হাতেই থাকা উচিত ম্যাচ সেরা পুরস্কার। গতকালকের সিদ্ধান্ত শুধুমাত্র প্রশ্নবিদ্ধ নয়, বরং তা ভবিষ্যতে এমন বিতর্কের জন্ম দিতে পারে যা আন্তর্জাতিক ক্রিকেটের ভাবমূর্তিকে নড়বড়ে করে তুলবে। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।